আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বানাবো কিমা পুরি। আসলে আমি না, এটা আমার বোন বানাতেছে। ও আসলে অনেক সময় অনেক নাস্তা টাস্তা বানায়, যা আসলে শেয়ার করা হয় না। আসলে আমি আমার বাবার বাড়ি বেড়াইতে আসছিলাম, আর এই জন্য আমার বোন আমাদের জন্য কিমা পুরি বানাইতেছে। প্রথমেই আটাটা মতে নিতেছে, যেভাবে লবণ বা তেল দিয়ে আমরা নর্মালি আটাটা মথি, সেভাবেই নর্মাল পানি দিয়ে আটাটা মথে 10 মিনিটের জন্য রেখে দিয়েছে। আর আটা মথার পরে এদিক দিয়ে কিমা যেটা সেটা রেডি করতেছে। এখানে পেঁয়াজ, মরিচ দিয়ে দিতেছে পরিমাণ মতো, এর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে। আর এখানে কিন্তু রান্না করা যে মাংসটা সেটা ইউজ করছে। আমরা এসেছি তাই বিফ রান্না করা হয়েছে এমনিতেই, সেই বিফটা দিয়ে কিন্তু করতেছে। আপনারা যদি করেন তাহলে মাংসটা যেভাবে রান্না করেন, রান্না করে তারপরে এইভাবে একটু ভেজে নেবেন, তাহলে কিন্তু সেম টেস্টটা আসবে। আর এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছেন। ওই রান্না করা মাংসটারই শুধু মাংসটা উঠিয়ে নিয়ে ওইটারই মানে গরম মশলার সাথে যে দেওয়া আছে সে তার সাথে সাথে একটু হালকা হালকা গুঁড়া মশলা, যেটা হলুদ, মরিচ, একটু ধনিয়া, একটু জিরা, একটু লবণ দিয়ে, আর গরম মশলা যেটা আছে সামান্য একটু গরম মশলা যদি পাউডার ইউজ করেন ইউজ করতে পারেন। ও রান্না করা মাংসটা এর মধ্যে ভেজে নিচ্ছে পরিমাণ মতো সব লবণ দিয়ে। এটা কিন্তু অনেকক্ষণ ধরে আস্তে আস্তে ভেজে একদম শুকনো শুকনো করে ফেলছে। আর এটা এত টেস্টি হয়েছে যে মানে বলার বাইরে। আর এই যে আটাটা মধ্যে রাখার কথা ছিল, যদিও আমি ভাবছিলাম মধ্যে রেখেছে, দেখি মধ্যে নেই। এই যে পরের মধ্যে 10 মিনিট রাখার পরে, আর এই যে এখানে আস্তে আস্তে কিমাটাও রেডি করছে। এটা অনেকক্ষণ ধরে আস্তে 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 রেডি করতে পারে। যে এখানে ছোটো ছোটো লেচি কেটে ও এটার মধ্যে কিমাটা পরিমাণ মতো একটু কিমা দিয়ে এটাকে অফ করবে, মানে যেভাবে চারপাশ দিয়ে বন্ধ করে এরপরে এটাকে পুরির মতো করে বেলে নিয়ে ভাজবে। এভাবে করেই ও সবগুলো পুরি বানিয়ে নেবে। এভাবে ও সবসময় বানায়। আসলে সবসময় আমিও থাকি না, মাঝে মাঝে আমাকে বানাই খাওয়ালে শেয়ার করা হয় না অত ইসের মধ্যে। আজকে যেমন বললাম যে তোর রেসিপিটা আমি শেয়ার করি, তো সেই জন্য এই যে দেখেন হাত দিয়ে যেভাবে অফ করে এবার রুটির শেপটা এনে এটাকে গোল করে তারপরে এটাকে বেলে এক করে তেলে ভাজবে। আর এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। দোকানের কিমা পুরির চেয়ে এই কিমা পুরিটা অনেক সুস্বাদু। দোকানের কিমা পুরিতে এইভাবে মাংস ইউজ করে না, আমরা ছেড়ে মাংসটা ইউজ করতেছে। পরে ওই যে ভাজতেছে, প্রথমটা যদিও ফুলে নেই, পরেরগুলো অনেক ফুল ছিল। পরে ও যেহেতু ভাজতেছিল তখন আমি হেল্প করার জন্য ক্যামেরাটা আমি নিই, আর সেই ক্যামেরাটা উল্টা দিকে ভিডিও হইতেছিল, যেহেতু এক হাতে আমার ক্যামেরা ছিল আর এক হাতে। আর এই যে পুরিগুলো আস্তে আস্তে বানিয়ে ভাজলাম। আর এই যে এখন গরম গরম পুরি সার্ভ করা হচ্ছে। খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। এই ঠান্ডার এই সন্ধ্যায় আপনারা চাইলেই ট্রাই করতে পারেন। যারা ট্রাই করবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের রেসিপিটা কেমন হয়েছে, ভালো লাগছে কিনা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এভাবে সসের সাথে কিন্তু অনেকই মজা লাগে খেতে। অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।